প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভার্ব নিয়ে আলাপ করব। এই ভার্ব থেকে আমাদের প্রতি চাকরির পরীক্ষায় একটা প্রশ্ন থাকে। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করছে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে বলছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ। এভাবে আমাদের ক্লাসিফিকেশন অনেক প্রকার আছে। আমরা সেই ক্লাসিফিকেশনে না গিয়ে আমরা মূল টপিক্সে চলে যাই। আসলে আমাদের যেখান থেকে কোশ্চেন হয় সেখানে আমরা চলে যাচ্ছি, যে জায়গা থেকে যে আমরা প্রিন্সিপাল ভার্বে যাই। প্রিন্সিপাল ভার্ব হলো আমাদের মূল ভার্ব। সংজ্ঞাটা হলো যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ব্যতীত বাক্যের অর্থ স্বাধীনভাবে সম্পন্ন করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। মানে বাক্যের অর্থ প্রকাশ করতে অন্য কোনো ভার্বের সাহায্য প্রয়োজন হবে না, সে নিজেই স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে বাক্যের অর্থ, তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। অন্যভাবে আমরা বলতে পারি, বাক্যে এস বা ইএস যুক্ত একটি মাত্র ভার্ব থাকলে সেটি প্রিন্সিপাল ভার্ব। মানে একটি মাত্র ভার্ব থাকবে, সে তার সাথে কি এস বা ইএস। যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, এই জায়গায় ডু হয়েছে মেইন ভার্ব এবং এর সাথে কি হয়েছে আমাদের ইএস যুক্ত হয়েছে। ইএস যুক্ত হয়ে হয়েছে কি আমাদের ডাজ হয়েছে আমাদের এই জায়গায় আমাদের প্রিন্সিপাল ভার্ব। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, দ্য পদ্মা ব্রিজ ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন দ্য বাংলাদেশ। পদ্মা ব্রিজ হলো বাংলাদেশের সবচাইতে বড় ব্রিজ। এখানে ইজ হলো যে আমাদের কি, ইজ হলো আমাদের প্রিন্সিপাল ভার্ব। পরে আরেকটা আমরা এক্সাম্পল দেখি, রহিম ডাজ দ্য ওয়ার্ক রেগুলারলি। এখানে কি হেয়ার ডাজ ইজ অ্যান্ড কি, ডাজটা কি আমাদের অক্সিলিয়ারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তা আমরা পূর্বে সংজ্ঞায় জেনেছি কি, যে ভার্বের সাথে ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকলে সেটা কি আমাদের প্রিন্সিপাল ভার্ব, এবং বাক্যে কি প্রিন্সিপাল ভার্বকে অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। তাহলে আমাদের ডাজ কি, তাহলে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব কীভাবে ফাইন্ড আউট করবো সেটা আমরা বুঝতে পারছি। পরেরটা যাই আমরা দেখি, অক্সিলিয়ারি ভার্ব। তাহলে যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। কি টেন্স, কি বলছে, টেন্স এবং ভয়েস মুড গঠনে সাহায্য করে তাকে আমাদের প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন এক্সাম্পল আমরা দেখি, হি হ্যাজ গান টু স্কুল, সে স্কুলে গিয়েছে। দেখেন এটা টেন্স অনুসারে, টেন্স আমাদের হ্যাজ বা হ্যাভ থাকলে তখন আমাদের কি পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা আমাদের টেন্স অনুসারে আসছে। তাহলে এই জায়গা গো ওয়েন্ট গান, তাহলে এটা কোন টেন্স হচ্ছে আমাদের, এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের কি এর অর্থ প্রকাশ করার জন্য আমাদেরকে একটা হ্যাজের সাহায্য নিতে হয়েছে। তাহলে হ্যাজটা হলো এখানে অক্সিলিয়ারি ভার্ব এবং গান হলো আমাদের মূল ভার্ব। তো এটা আমাদের কি অনুসারে আসছে, টেন্স অনুসারে আসছে। তাহলে এটা আমাদের কোন বলা যাচ্ছে, তাহলে এ নাম্বার অ্যান্সারটা আমাদের হবে। তাহলে এটা কি আমাদের অক্সিলিয়ারি ভার্ব। তারপর এক্সাম্পল 2-এ দেখি, রাইস ইজ ইটেন বাই হিম, আমার কর্তৃক ভাত খাওয়া হয়েছে। এটা কি ভয়েস সেন্স অনুসারে আছে, ভয়েস সেন্স। যেমন রাইস ইজ ইটেন বাই হিম, ভাত আমার কর্তৃক খাওয়া হয়েছে। সেম এ জায়গায় ইজটা হয়েছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব এবং ইটেন হয়েছে আমাদের কি মূল ভার্ব, মূল প্রিন্সিপাল ভার্ব। এটা আবার পাস্ট পারফেক্ট ফর্ম হয়েছে। তাহলে আমাদের ইজ হইলে যে অক্সিলিয়ারি ভার্ব আর এ জায়গা ইটেন হলে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে এ জায়গা কি এই ইটটার রূপ পরিবর্তন করছে ইজের কারণে। তাহলে ইজ হলে আমাদের এখানে কি অক্সিলিয়ারি ভার্ব। তারপর দেখি, উই শুড ওবে দ্য লস অফ দ্য কান্ট্রি। তাহলে আমাদের কি দেশের আইন কানুন মেনে চলা উচিত, আমাদের আইন কানুন মেনে চলা উচিত। তো শুড এখানে মুড গঠন অনুসারে আমাদের কি শুড হয়েছে। তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব কি, তাহলে আমরা বুঝতে পারছি। পরের স্লাইডে দেখি আমাদের এই মূল যে টপিকস আমরা কমিউনিটি দেখো তো।